আমরা যদি আলেম ওলামা যদি একজোট হয়ে যাই, আমরা আলেম ওলামা একজোট হয়ে যাই, তাহলে আগামী আমাদের বাংলাদেশ ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা বেশি। যেমন আমাদের বাংলাদেশে ইসলাম দল অনেক রয়েছে, ইসলামী আন্দোলন, জামাত শিবির, হেফাজত, জমিয়ত, উলামা জমিয়ত, যখন ইসলামী দল আছে, সব দল যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে ইনশাআল্লাহ আগামী দেশ চালানোর ক্ষমতা ইসলাম যোগ্যতা রাখে। আর যদি আমরা আলেম ওলামা একখান না হতে পারি, একজোট না হতে পারি, কঠিন কালেও আমরা ইসলাম কায়েম করতে পারবো না বাংলাদেশে। সেই জন্য আমি একটা আবদার জানাই, আমাদের বড় বড় আলেম ওলামা মুরব্বিদেরকে বলতে চাই, আমরা যদি এখন একত্রবদ্ধ হই, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আগামী নির্বাচনে আমরা পাস করে এই বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য সুবিধা হয়ে যাবে আমাদের জন্য। আর যদি আমরা একত্রবদ্ধ না হই, তাহলে কঠিন কালেও আমাদের বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েমের জন্য একমাত্র উপায় হলো ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ জরুরি। যদি ঐক্যবদ্ধ না হয়, আমাদের বাংলাদেশে ইসলাম কায়েম সম্ভাবনা হবে না। ইসলাম কায়েম হতে হলে আগে আলেম ওলামা ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ হতে হলে কি করতে হবে? আমাদের একজোট হতে হবে। এই পর্যায়ে এখন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলো অনেক মতভেদ রয়েছে। তার মধ্যে আমরা যদি আলেম ওলামা একজোট হয়ে যাই, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ আমরা চালাবো ইনশাআল্লাহ। সেজন্য আমরা প্রস্তুত হয়ে থাকি, আমরা কিভাবে বাংলাদেশকে আমরা ইসলাম কায়েম করতে পারি। আমাদেরকে মাহফিলে যে কোনো সমাবেশে আমাদেরকে বাধা দিয়েছে বিগত সরকারে। আমরা যদি এই বাধার সামনেও পেতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ দরকার নাই, যেরকম আমাদের সেরকমই থাকা দরকার। আর যদি আমরা ইসলাম কায়েম করতে চাই, তাহলে আলেম ওলামারা ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সেজন্য আমি একটা আবদার জানাই, আলেম ওলামারা যেন ঐক্যবদ্ধ হয়।